আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতে আরো বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে, সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা পুরোটা দেখবেন। ফলতা কেন্দ্র তৃণমূল প্রার্থী উইথড্রল করে নিল। তৃণমূল যাকে প্রার্থী বানিয়েছিল জাহাঙ্গীর, উনি বলছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দারুণ উন্নয়নের ঘোষণা করেছেন, উনি দারুণ কাজ করবেন ফলতাতে, যার ফলে উনি আর প্রার্থী হতে চান না। এর ভেতরে কত রহস্য আছে সেটা তো আপনারা বলবেন। তবে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখছি, প্রধান বিরোধী দলের ভূমিকা তৃণমূল কি সত্যিই পালন করতে পারছে, নাকি ল্যাজ গুটিয়ে পালাচ্ছে? আমরা এখনো পর্যন্ত দেখিনি 4 তারিখের পরে প্রধান বিরোধী দলের ভূমিকা তৃণমূল পালন করছে। তৃণমূলের কর্মীরা মার খাচ্ছে, আর অন্যদিকে তৃণমূলের নেতারা আপনারা দেখেছেন চুরি করেছে, রাজপ্রাসাদ বানিয়েছে, পালিয়ে বেড়াচ্ছে, কেউ জেল খাটছে। এই দলকে ভোট দিয়েছিল বাংলার মানুষ। 80টা এমএলএ রয়েছে। যে দলের উচিত কর্মীদের পাশে দাঁড়ানো, সেই দল ভোটের ময়দান ছেড়ে পালাচ্ছে। বিজেপিকে ওয়াক ওভার দিয়ে দিল, নাকি আলাদা কোনো ডিল হলো, সেটা তো বিচার করবেন আপনারা। একের পর এক রাজনৈতিক বিশ্লেষক এই বিষয়ে অনেক কিছু কথা বলেছে, সেই কথাগুলো আপনারা শুনেছেন। আমি বেশি কথা বলতে চাইবো না। তবে দেখুন, এই যে হকার্স উচ্ছেদ, তৃণমূলের উচিত ছিল তাদের পাশে দাঁড়ানো, কিন্তু তৃণমূল তাদের পাশে দাঁড়ায়নি। উল্টে সিপিআইএমকে কাঠি করছে কুণাল ঘোষ। আর সিপিআইএমকে দেখুন, প্রতিটা স্টেশনে দেখুন সিটু সংগঠন হকার্স ভাইদের পাশে দাঁড়িয়েছে, আন্দোলন করছে, আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিচ্ছে। তপসিয়াতে আপনারা দেখেছেন তিলজলার ঘটনা, আপনারা দেখেছেন বুলডোজার বাহিনী, আপনারা দেখেছেন স্টে অর্ডার কারা আনলো। তৃণমূলের কাছে এত বড় বড় নাকি উকিল রয়েছে, কোটি কোটি, কয়েকশো কোটি টাকা দিয়ে, 1000 কোটি টাকা দিয়ে উকিল পুষছে, আর সেই উকিলরা সাধারণ মানুষের পাশে নেই, একটা স্টে অর্ডার আনতে পারে না। আর সিপিআইএম দেখুন, হতে পারে তাদের মধ্যে অনেকেই সিপিআইএমকে ভোট দেয়নি, সিপিআইএম তাদের পাশে দাঁড়িয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন 14 বছর হয়ে গেলে গোমাতাকে কুরবানি দেয়া যাবে, তার আগে গোমাতাকে কুরবানি দেয়া যাবে না। এই আইন নিয়ে আমি কিছু বলতে চাই না, তবে গোমাতা, যে গরুকে আমরা মাতা বলি, মাতার বয়স যখন হয়ে যায়, মানে গোমাতার বয়স যখন 14 বছর হয়ে যাবে, তখন তাকে কেটে ফেলো, কুরবানি দাও, কোনো ব্যাপার নয়। কিন্তু ওই বাচ্চা গরুদের কাটা যাবে না। মানে যে গরু 14 বছর পরে কোনো কাজে আসবে না, বসে বসে খাওয়াতে হবে, সেই গরুকে কেটে ফেলো, কুরবানি দাও। দারুণ নীতি, এই নীতি নিয়ে কিছু বলবো না। সিপিআইএম বলেছে কোর্টে যাবে এই বিষয়ে। এই যে নিয়ম বার করেছে, আইন বার করেছে, এই আইনে কত হিন্দুরা বিপদে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এই কারণেই বলছি, প্রধান বিরোধী দলের ভূমিকা তৃণমূলের পালন করা উচিত ছিল। যে দলটা সবে মাত্র শূন্যের গেরো কাটিয়ে একটা আসন পেয়েছে, আইএসএফ সিপিআইএম মিলে যেভাবে মাঠে ময়দানে লড়াই করছে বিজেপির সঙ্গে, জোর গলায় বলা চলে প্রধান বিরোধী দলের ভূমিকা বাম আইএসএফ পালন করছে। আমার তো মনে হয় 80টা বিধায়ক তৃণমূলের নয়, 80টা বিধায়ক বাম কংগ্রেসের রয়েছে। একবার ভাববেন আপনারা, যে কথাগুলো বলছি, তৃণমূল কি সত্যি তাদের কর্মীদের পাশে রয়েছে? এই যে ফলতাতে কেন প্রার্থী উইথড্রল করে নিল, কেন জাহাঙ্গীর বলতে বাধ্য হলেন শুভেন্দু অধিকারী ভালো কাজ করছেন, উনি প্রতিশ্রুতি দিয়েছেন, উন্নয়নের ডাক দিয়েছেন, তাই জাহাঙ্গীর ভোটে লড়বেন না? এর পেছনে অন্য কোনো কারণ আছে কি?
মমতা ব্যানার্জি কেন জাহাঙ্গীরের হয়ে প্রচারে গেলেন না? অভিষেক ব্যানার্জি কেন প্রচারে গেলেন না? চোর চোর স্লোগান শুনতে হবে এই ভয়ে? নাকি এই যে প্রার্থী উইথড্রল করে নিল এর পেছনে আরেকটা কারণ, তৃণমূল জানে হেরে যাবে, তৃতীয় বা চতুর্থ পজিশনে চলে যেতে পারে, এই কারণে কি প্রার্থী উইথড্রল করে নিল? নাকি বড় ধরনের কোনো সেটিং হয়ে গেছে বিজেপির সঙ্গে, যেখানে প্রার্থী উইথড্রল করে নাও তোমরা ফলতা থেকে, আমরা তোমাদের অমুক নেতাকে বাঁচিয়ে দেবো, আমরা তোমাদের ওই নেতাকে বাঁচিয়ে দেবো? জানি না আলটিমেটলি কি হচ্ছে, তবে এটা একটা রহস্য। যে দলের কাছে 80টা এমএলএ রয়েছে, সেই দল কিভাবে প্রার্থী উইথড্রল করে নিতে পারে? কিসের চাপ? তৃণমূল এখন যতই শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করুক, লাভ হবে না। এবারে প্রশ্ন, যারা তৃণমূলকে ভোট দিয়েছিল তাদের তো একবার ভাবতে হবে কাদেরকে রাজার পাট দিয়েছিল। তৃণমূলের এমন কোনো নেতা দেখাতে পারবেন না, সে ছোট নেতা হোক সে বড় নেতা হোক, চুরি করেনি, দুর্নীতি করেনি, রাজপ্রাসাদ বানায়নি। প্রতি কটা নেতাই চুরি করেছে, মদ খেয়ে মাতলামি করছে, মদ খেয়ে মেয়েদের সঙ্গে ফুর্তি করছে, কাউন্সিলর ধরে নিয়ে যাচ্ছে, ঘাড় ধরে নিয়ে যাচ্ছে উত্তর 24 পরগনার কোনো এক কাউন্সিলর। আপনারা দেখেছেন? আপনারা একবার ভাববেন না, যে তৃণমূলের নেতারা হুম্মি তুম্মি করতো সেই তৃণমূলের নেতারা গর্তে ঢুকে গিয়েছে? বন্ধুরা দেখুন, যেভাবে জল গড়াচ্ছে, এটা বলা চলে এই তৃণমূলের আয়ু আর বেশি দিন নয়। যাই হোক, প্রধান বিরোধী দল হিসাবে বাংলার মানুষ বাম আইএসএফকেই বেছে নেবে। যা দেখা যাচ্ছে সেটাই তো বলছি, লড়াই করার দম নেই, নাকি লজ্জায় মুখ দেখাতে পারছে না? এত চোর চোর স্লোগান শুনেছে তৃণমূল, ইভেন মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। এটা সত্যি আর লজ্জার ব্যাপার। আপনাদের কি মনে হয় এই বিষয়ে জানাবেন, এবং ফলতা থেকে কেন জাহাঙ্গীর দাঁড়াতে চাইছেন না, কেন প্রার্থী উইথড্রল করে নিল তৃণমূল? প্রশ্ন রাখছি আপনাদের কাছে, উত্তর দেবেন। ভালো থাকবেন।